জিন্দাবাদ 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 বাংলাদেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বাদ আসর তিনি বন্দরের ২৫ নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার থেকে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমেদ ভোটারদের কাছে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। গণসংযোগ চলাকালে বন্দর উত্তর থানা জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। এদেশের মানুষকে কথা বলতে দেয়নি, এদেশের মানুষকে ব্যবসা করতে দেয়নি, এদেশের মানুষকে কাজ করতে দেয়নি। তারা উন্নয়নের নাম করে এদেশের লুটপাট করে তারা অন্ধকারে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা এদেশের উন্নয়নের জন্য নতুন করে এদেশের মানুষকে নিয়ে বসবাস করার জন্য, একটা নারায়ণগঞ্জ করার জন্য, বন্দর করার জন্য, লক্ষ্য করার জন্য আমরা চেষ্টা করছি। এদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল কোরআনের আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন করছে। আমি আপনাদের সবাইকে জামাত ইসলামের এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে কোরআন আইন চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি কোরআন আইন বিজয়ী হয়, কোরআন আইন প্রতিষ্ঠিত হয়, সকল মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। ইসলামের আইন বিজয়ী হলে এদেশে কোনো মানুষ বেকার থাকবে না, এদেশে কেউ চাঁদাবাজি করবে না, এদেশে কোনো সন্ত্রাস থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না। এদেশে সব মানুষ রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলার সকল আদেশগুলোকে মেনে চলার সুযোগ পাবে, আল্লাহর নিষেধগুলোকে পরিহার করার জন্য সুযোগ পাবে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে কোরআন আইনকে বিজয়ী করার জন্য, আল্লাহর আইন এবং সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। NAN TV, নারায়ণগঞ্জ।